শীতের দিনে রাত্রেবেলার খাবার বানানোটা খুবই একটা কষ্টের, যেটা যারা বানায় তারা সেটা জানে। তাই চটজলদি রাতে খাবার বানানোর জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য বেশি কিছু লাগবে না, শুধু লাগবে দুপুরের কিছু এক্সট্রা বেঁচে যাওয়া ভাত, সাথে গাজর, বিম কড়াই, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু তার সাথে কড়াইশুঁটি দিলে আরও মন্দ লাগবে না। তারপর আগে সবগুলোকে একটা একটা করে ভেজে নেব। প্রথমে গাজর, তারপরে একটু ভাজা হয়ে গেলে বিম কড়াই, তারপর একটু পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এক এক করে সবগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা সাথে করে ভেজে নিলেই হবে। তারপর যে কড়াইশুঁটিগুলো আছে ওগুলোকে ভাজবো না, কারণ কড়াইশুঁটি ভাজলে ওটার টেস্ট ভালো লাগে না। ওটাকে একটু আগে এভাবে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা সেদ্ধ অবস্থাতেই ভাতের মধ্যে দিয়ে দেবো। তার সাথে আমি একটু ডিম দেবো, তার জন্য আমি ডিমটা আগে থেকে ভেজে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, যদি ভেজ করতে চান তো তাহলে ডিম দেবেন না। আমি একটু নন ভেজ করতে চাই, তার জন্য আমি একটু ডিম দেবো। সাথে আমার কাছে কিছু সলিড চিকেনের পিস আছে, যেগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে হালকা ওটাও একটু ভেজে নিয়ে ওর সাথে মিক্স করে দেবো, যাতে খেতে টেস্টি লাগে। চিকেনটা ভাজার সময় আমি ওতে একটু গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, যাতে দেখতে ভালো হয়। নাহলে শুধু চিকেনটা ভাজলে একটু সাদাটে সাদাটে দেখতে খুব একটা আমার ভালো লাগে না পার্সোনালি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছিলাম। বেশি ভাজবেন না, বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে, হালকা করে ভাজবেন, তাই আগে থেকে বলে দিলাম। ভাজার মধ্যেই সেই ভাত কটা দিয়ে দিলাম, একটু গরম করে নিয়েছিলাম আমি। আপনারা চাইলে নাও গরম করতে পারেন, কারণ আমি কড়াইশুঁটিগুলো সেদ্ধ করেছিলাম, তাই আমি ভাতটাও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু হালকা গরম হয়ে যায়। প্রথমে সব ভাত কটা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে একে একে যা সবজি আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেইগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো করে ওটা মিক্স হয়ে যায়। এর মেন ব্যাপার হচ্ছে ভালো করে মিক্স করাটা। ভালো করে মিক্স করলে খেতে দুর্দান্ত হয়। আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি অতটাও ঘি খাই না, তার জন্য আমি ঘিটা দিলাম না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তার সাথে একটু ফ্লেভারের জন্য অল্প করে চিনি দিয়ে দেবেন, আর সাথে একটু পারলে গোলমরিচ ঝাল মতো দিতে পারেন, আপনারা যেমন ঝাল খেতে চাইবেন, কারণ আগে থেকে আমাদের একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে। করে মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে নিতে পারেন আপনাদের গরম গরম ফ্রাইড রাইস বা ভাত ভাজা।